রাত্রেবেলাতে এই ঘরে রান্না বান্না চলছে। আবার রাঁধছে কি? মাংস কষানো হয়ে গেছে? হ্যাঁ আমি রান্না করেছি আজকে। মা কোথায়? মা গেল ঘরে। কালার খানা দেখ মাংস। কিছু খাবি নি কষানো? তোলো দেখি। আমি তো একা খাবো না, এখানে অনেক দর্শক রয়েছে। খাবে না? খাওয়ার জন্যই তো আনা হয়েছে। এই আচ্ছা মুশকিল করে নে 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 ধর ধর। এই একা একা এখানে কি করিস? পুকুর পাড়ে ভূত আছে। ওখানে সবাই গল্প করছে, আমি ওখানে তুই এখানে একা একা কেন? আওয়াজ হচ্ছে না, ওখানে সবাই গল্প করছে। কালকে মাছ ধরবো, কালকে মাছ ধরবো, বাড়ি যাবি না? কালকে চলে যাবে বলছে। যাবি না উনি? থাকবি? হ্যাঁ তোমাকে বলবো, ঠিক আছে। গরম কেমন? দারুণ। মামারা তো মাংস জমে গেলে। আমি কইছি এতক্ষণ ধরে শুধু জল দিয়েছে। এইরকম অপমান আমারে খুন্তিটা নাড়াইছে, আমি করেছি সব। ওই নাও, তুমি নাও, তুমি নাও। তোর কাকি খাবে বলছিল, কেমন? হেভি রান্না হয়েছে, হেভি টেস্ট হচ্ছে। এটা আলুগুলো সেদ্ধ হয়েছে না জল লাগবে? দেখ রান্না হয়ে গেছে, এখন সবাই খেতে বসে গেছে। ভাত দাও রেখে দিতে। ভাত নিয়ে আসো। এ তুই এদিকে আয়। আমি বসবো এখানে। তোরা সবাই খেতে বসে গেছে, এখন খাক, আমি একটু পরেই বসি। ওরা আগে খেয়ে নিক, এখানে না হলে সব জাম হয়ে গেছে, রান্না করে আর জায়গা নেই। ভাই বোনটা সবাই মিলে বসে খাওয়া দাওয়া, এটাই তো আলাদা একটা তো আমি এখন এখানে বসে খাচ্ছি, ওইদিকে জায়গা ছিল না। আমার খাবার হয়ে গেছে প্রায় শেষ। এখন বিকেল 5টা বাজছে, আর কোয়েল আর জামাই এইমাত্র ঢুকলো সবে, আর এখন এত বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি ওই বাড়িতে যেতে পারছি না। তো একটু বৃষ্টিটা কমুক, তারপর ওই বাড়িতে যাবো। আরে ছাতা ধরো, একটা ছাতা ধরো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরে দাঁড় করে রাখছে, কোনো একটা আক্কেল জ্ঞান নাই। ছাতাটা নিয়ে তাড়াতাড়ি। যা ঘরে যা, ঘরে যা। দিদি কি নিবি পয়সা? রাতে ঢালবো না আর দিনের বেলাতে? হ্যাঁ ওইখানে এখন মাছ ধরছে, সেই গাড়ির টিউর উপরে বসে জাল দিয়ে। এখন নদীতে সেরকম জল নেই, শুকিয়ে গেছে এখন নদীর জল সব। ঘুরতে ঘুরতে এসেছিলাম একটু নদীর দিকে, একটু কাজ ছিল, আর ব্রিজের ওপারে গেছিলাম, তো ভাবলাম যে একটু এখান থেকে ঘুরে যাই। দেখছিলাম ব্রিজ থেকে যে মাছ ধরছে এখানে। বৌদি আর আমি যাচ্ছি আমাদের এই রান্নাঘরে। লাউ হয়েছে বলছিল বৌদি, এখন লাউ খাওয়া যায়? হ্যাঁ লাউ খাওয়া যায়। ইরে বাবারে, বিরাট বড় তো।
হ্যাঁ এটা কাটেনি কাকা, একসাথে 17টা না 18টা লাউ হয়েছে। এটা কিন্তু একটা গাছ, এই যতটা ঝাপড়েছে হ্যাঁ, তা গাছগুলো সব মরে গেছে, শুকিয়ে গেছে গাছগুলো। পুকুরের জলও তো কমে গেছে, আমি তো আসি নাই এইদিকে। পুকুরের জল শুকিয়ে গেছে অনেকটা। আষাঢ় শ্রাবণ মাসে আবার ভরে যাবে। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ মাসে এই অবধি জল চলে আসে। সেটাই তো দেখছি। আমাদের এইখানে পুকুরে এত মাছ ছাড়া আছে, মানে মাছগুলো বড়ই হচ্ছে না। আর মাছরাঙা পাখি তো প্রতিদিন মানে 10 পিস করে মাছ খেয়েই যায়। একটা সুপারি গাছ লাগিয়েছিল তোমার দাদা, তো জল না তো জল দেবা না, জল দিতে হবে না। আর এই লেবু গাছটা তো লেবুই হবে না মনে হয়। আর এই গাছগুলো কতদিন হয়েছে লাগিয়েছে এই গাছগুলো। ওই জায়গাটা হ্যাঁ, জল দিয়ে সূর্যমুখী চারা লাগিয়েছিল। আর ওইখান থেকে আরো গাছ লাগাবো, ওখান থেকে ফুল গাছগুলো। পুকুর পাড় থেকে গোটা পুকুর পাড়টা ফুল গাছ লাগাবো ভাবছি। জায়গাটা আটকে না রাখলে তাহলে ফুল গাছগুলো থাকবে না। ওর জন্য আগে এটাকে ঘিরতে হবে, আগে নেট দিয়ে, তারপরে ফুল গাছ লাগাবো। এইটা কি গাছ? জাম। জাম গাছ? এই জাম গাছটা কে লাগাইছে আবার? লাগাইনি, ওই যে গাছ পাখিতে মুখে করে জাম নিয়ে এসে। হ্যাঁ, ওই জাম গাছটা থেকে অনেক পাতা পড়ে পুকুরে, অনেক পাতা। আর ওই নিচগুলো সব জাম গাছ হয়ে গেছে সব। যদি জাম গাছগুলো যদি বড় হয় তাহলে কি হবে, অতগুলো জাম গাছ। হয়নি। আর আমাদের ঘরের এই আম গাছগুলোতে এখনো মানে মুকুল আসেনি, সব গাছগুলোতে। এই যে এইটাতে খালি এসছে, এই গাছটাতে, এই ছোট গাছটাতে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে একটা গাছ। না এইখানে তো আসে না, এইখানে খালি কটা মুকুল দেখা যাচ্ছে এই গাছগুলোতে। প্রথম যেই 2 বছর, সেই 2 বছর প্রচুর মুকুল হয়েছিল গাছে, মানে নিচে পড়তো তো মাটি দেখা যেত না। আর এই লেবু গাছটা তো ব্যাস, আর লেবু হলোই না। ও প্রথম এক বছরই প্রথম, এক বছরই শেষ। ফুল এসছে। এই লেবু গাছটা লেবু হবে না মনে হয়। এই যে এই লেবু গাছটায়, আরে বাবা, এটা আগের বারে একদম লেবুই ছিল না, এই বছর তো এত ফুল এসছে। হ্যাঁ, এই লেবুগুলো আর মিষ্টি নাই আগের মতন। এর আগের বারে 20টা মুসাম্বি লেবু ধরেছে, এবার পুরো গাছ ভরে গেছে একদম ফুলে। লেবুগুলো কি হয় বলো তো, এইখানে পুরো রাস্তা করে হয়তো যে হাঁটে সে ছেড়ে, যে সেই হাঁটে নিয়ে সে যায়। ছিঁড়ে একটা লেবু আমরা পাইনি। ছিঁড়ে নিয়ে যাবে। কি করবে, খাওয়ার জিনিস খাবে, আর কিছু করার নেই। রাস্তার উপরে না রাস্তা। কিন্তু দেখো বৌমা, এই বছর কিন্তু আমের মুকুল আসে নাই। আর সেইটাই বলছি, আমের মুকুল আসে না সেরকম। আমের মুকুল আসে নাই। আবার এই নারকেল গাছটা, এই গাছটায়, কাঁঠাল গাছটা কিন্তু ইঁচড় একটা কাঁঠালই আসে না। এই গাছটা একটাও আসে নাই। ওটা মানে জল দিতে হবে বুঝলা, গোড়াটা বান্ধাইয়া। কি হলো? এই কাঁটায় দেখো কিরকম রক্ত এসে। কাটা লাগলো এক্ষুনি। হ্যাঁ, ওইটা কথা। এটা খেতে ভালো কোন গাছ? ওটা আমি তো। কোনটা? এটা ইঁচড় যেটা এসছে ওইটাই খেতে ভালো। ওটাই খেতে ভালো। হ্যাঁ, একটা ইঁচড় এবার রান্না করবা। খাওয়ানো তো হয়েও গেছে। একটা, দুটো, তিনটে। ও উপরে হয়েছে। ওইগুলো সপ্তাহখানেক দিনই খায়। হ্যাঁ, উপরে হয়েছে। নিচে যে পাতিলেবু গাছটা আছে, ওই লেবুটা খুব সুন্দর। ওই লেবুটা আমার খুব ভালো লাগে। ওই পাতিলেবু গাছটা সেন্টও দারুণ লেবুটা। এত সুন্দর ডাবগুলো বিক্রি করবো নাকি? খেতে পারছি না ডাব, আর ডাব বিক্রি করবো। রোজের টাইমে এখন ডাবের দাম হবে। ওই কিলে 5 টাকা করেও দাম দেবে না। খাবো বাবারে, ডাব বিক্রি করার কোনো সিনই নাই। বাজারে কিনতে গেলে আমি দেখেছি 60 টাকা করে ডাব হয় না, 60 টাকা করে ডাব বিক্রি হয় না। কইলের সত্তরতে পাঠালাম, দুটো ডাব 100 টাকা। 50 টাকা করে চলছে। আর এখন কি দরকার ভাই ডাব বিক্রি করার? একটাই ডাব গাছ, নারকেল গাছ একটাই। আর এই আলমারিটা নতুন এনেছি, 2 দিন হয়েছে। এটাকে আলমারি বলে না কি বলে আমি ঠিক জানি না, ড্রেসিং টেবিল না আলমারি। এই যে এরকম করে ঘুরে যায় এটা। তো যাই হোক, কেমন লাগছে জানাবেন। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে মশারি আছে, ওগুলোকে ইগনোর করুন। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।